আমরা কাজ করব। তো অটোক্যাডে কাজ করার জন্য প্রথমে আমাদের প্রজেক্ট সেটিং দরকার। প্রজেক্ট সেটিং আমরা মোটামুটি সবাই পারি। তারপরে প্রজেক্ট সেটিং দেওয়ার জন্য ফরম্যাটে যাব, ইউনিটে যাব। ইউনিটটা হচ্ছে একক, মানে এককটা নির্দিষ্ট করার জন্য এখান থেকে আমরা আর্কিটেক্ট দিব। এরপরে পজিশন দিব হচ্ছে 0 ফিট ইঞ্চিকে আবার 4 ভাগে ভাগ করছে এরকম। এরপরে ওকে বাটনে চাপ দেবো। এরপরে আমরা ফরম্যাটে যাব, ড্রয়িং লিমিটের উপরে ক্লিক করবো, ইন্টার প্রেস করবো। তো ড্রয়িং এরিয়া নিব, ধরি 200 ফিট, 200 ফিট, 200 ফিট, ইন্টার। জেড ইন্টার, এ ইন্টার, যেটা হচ্ছে জুম, এতে হচ্ছে অল, সম্পূর্ণ জুমে গ্রাফিক স্কেলে চলে আসলো। এরপর আমরা ফরম্যাটে যাব, টেক্সট স্টাইলের উপরে ক্লিক করব। এখন আমরা এখানে টেক্সট মানে কি লেখাটা যে হাইট, এটা হাইটটা দেবো, সাপোজ 8 ইঞ্চি দিলাম। এরপর টাইমস নিউ রোমান, মানে ইংলিশ লেখা স্ট্যান্ডার্ড ফন্টের নাম টাইমস নিউ রোমান, অ্যাপ্লাই ক্লোজ। এরপরে আমরা চলে যাব ফরম্যাট, ডাইমেনশন স্টাইল, মডিফাই। এখান থেকে আমরা যাব প্রাইমারি ইউনিট। ইউনিট ফরম্যাটটা আছে কি আর্কিটেক্ট, আর পজিশনটা দিব ইঞ্চিকে 4 ভাগে ভাগ করলে যথেষ্ট। ওকে, আরও কিছু স্টাইল আছে, এখন আমরা পরে দিই। এখন আমাদের মোটামুটি কাজ করা যাবে। এই পাশেটাকে বলা হয় কি, এই পাশেটাকে বলা হয় ড্র টুলবার, এই পাশেটাকে বলা হয় মডিফাই টুলবার। এই ড্র টুলবার, মডিফাই টুলবার যদি না থাকে তাহলে কি করব, এইগুলো যদি না থাকে যে কোনো টুলবার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করব, তাহলে দেখেন এখানে চলে আসে। অথবা আপনি যদি এরকম কোনো সিচুয়েশন যদি না পান যে না এগুলো করা যাচ্ছে না, তাহলে লিখবেন মাইনাস টুলবার, টুল বার বানান কি মাইনাস টুলবার। এরপর এখানে নাম লিখে দিবেন, যেমন আমার ডাইমেনশনটা আছে, মডিফাই আছে, ড্র আছে, ঠিক না? ভিউ, ভিউ বানান কি ভিউ, ভিউ যে টুলবারটা চলে আসছে, দেখছেন? তো এইভাবে আপনারা টুলবার আনতে পারেন। তো এছাড়াও আপনি যদি দেখেছে অনেক পিসিতে যাবেন, দেখবেন এই মেনু বার নাই, তাহলে কি লিখবেন, মেনু বার। মেনু বার লিখে ইন্টার চাপ দিবেন, এরপরে ওয়ান লিখে ইন্টার চাপ দিবেন, তাহলে কি হয়ে যাবে, মেনু বার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা নেক্সট কাজে চলে যাই। এটাকে বলা হয় লাইন। লাইন কমান্ডের কাজ হচ্ছে সরল রেখা তৈরি করার জন্য লাইন কমান্ডটা ব্যবহার করা হয়। ফার্স্ট আমরা লাইন কমান্ডের উপরে ক্লিক করি, স্ক্রিনের যে কোনো জায়গা ধরে এখানে ক্লিক করে মাউসটাকে এদিক নেই, ঠিক আছে? দেখেন লাইনটা কি আসতেছে, ব্যাক আসতেছে। এটাকে সোজা করার জন্য কি করবো, F8 বাটন চাপবো। কত ফিটের লাইন নেবো, 20 ফিট। 20 ফিট ইন্টার, আর একটা ইন্টার চাপ দিই, তাহলে কি হয়েছে, 20 ফিটে একটা লাইন হয়ে গেছে। তো এখানে মাউসটা রেখে জুম করি, তোমার দেখা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখেন মাউসটা রেখে জুম করলে হয়, আর চাক্কা বেঁচে চাপ দিলে পেন টুল আসে। ডাইমেনশনে যাব, লাইনারে যাব, এটার এই কর্নারে ক্লিক করবো, এটার এই কর্নারে নিচের দিক না আর একটা ক্লিক করবো, তাহলে দেখেন 20 ফিটে আমাদের একটা লাইন হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে ইরেজার উপরে চাপ দিলে কি হয়ে গেছে, এটা মুছে গেছে, ঠিক আছে? তো এরপরে দেখেন এটাকে বলা হয় কনস্ট্রাকশন লাইন, অসীম রেখা। এগুলো আমাদের তো দরকার নেই, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রেক্টেঙ্গেল কমান্ডটা। এগুলো আমি তোমাদের পরে আলোচনা করবো, মানে সমস্যা নেই। তো রেক্টেঙ্গেল হচ্ছে আয়তক্ষেত্র তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। ফার্স্টে রেক্টেঙ্গেল কমান্ড উপরে ক্লিক করবো, স্ক্রিনের যে কোনো জায়গা ধরে এখানে ক্লিক করি, মাউসটাকে আর নেই, ঠিক আছে? ধরি 20 ফিট, 20 ফিট। তো 20 ফিট বাই 20 ফিট একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে, দেখছেন? তো আমি যদি চাই 10 ফিট বাই 20 ফিট, তাহলে কি করবো, রেক্টেঙ্গেল কমান্ড উপরে ক্লিক, এখানে ক্লিক করবো, মাউসটা আর নেব। এরপরে হচ্ছে কি 10 ফিট, 12 ফিট, ইন্টার। তাহলে কি হয়েছে, 10 ফিট বাই 12 ফিট একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। এটাকে বলা হয় আর্টস, অর্ধবৃত্ত তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। ফার্স্টে আর্টস কমান্ড উপরে ক্লিক, স্ক্রিনে যে কোনো জায়গা ধরে এখানে ক্লিক করি, দেখেন লাইনটা কি আসতেছে, সোজা। কিন্তু আর্টস হবে কি ব্যাকা, সেজন্য আমরা F8 এর উপরে চাপ দিয়ে নিব। এরপরে দেখেন ব্যাকা চলে আসছে, ঠিক আছে? এরপরে আসেন এটাকে বলা হয় স্পিন লাইন, মানে একা বেঁকে লাইন তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। ফার্স্টে স্পিন লাইন কমান্ডের উপরে ক্লিক, স্ক্রিনে যে কোনো জায়গা ধরে এখানে ক্লিক, দেখেন একা বেঁকে লাইন হচ্ছে। শেষ করার জন্য 3টে ইন্টার, আপডেট ভার্সনগুলো 7-এর পরে থেকে সব ভার্সনে একটা ইন্টার চাপলে হয়ে যায়। এরপরে দেখেন এটাকে বলা হয় হ্যাশ কমান্ড, মানে প্যাটার্ন যোগ করার জন্য। ফার্স্টে হ্যাশ কমান্ডের উপরে ক্লিক করব, প্যাটার্ন থেকে এখানে ক্লিক করব। এরপরে দেখেন আদার্সে ক্লিক করব, যেমন ব্রিকের উপরে ক্লিক করলাম, ওকে অ্যাট পিক পয়েন্ট, এটার মাঝে ক্লিক করব, ইন্টার চাপ দিব। এরপরে আমাদের এই যে স্কেল, এই স্কেলটা কত দিব, দৈর্ঘ্যের দ্বিগুণের বেশি দিব, তার মানে আছে 10 ফিট, তার মানে আমরা এটাকে 20 দিই, 20 বা 30 এরকম দিয়ে ওকে চাপ বাটনের উপরে চাপ দিব, তাহলে হয়ে গেছে। আমরা যদি স্কেলটা যদি আরও যদি ঘনত্ব যদি বাড়াইতে চাই, তাহলে এখানে মাউস রেখে ডবল ক্লিক করবো। এরপর স্কেলে যদি আমরা যদি এখন ধরেন 60 দিই, তাহলে কী হয়েছে দেখেন তো, এখানে পাতলা পাতলা হয়ে গেছে, দেখছেন? আবার যদি কমাই দিই তাহলে ঘন হয়ে যাবে, বিষয়টা বুঝছেন? আচ্ছা, তো এইভাবে আমরা হ্যাশ কমান্ড দিয়ে এইচ লেখে ইন্টারনেট পে, এটার উপরে চাপ দিয়ে কংক্রিট এবং সেন্ট, এই দুটো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা, 1 2 3 এই 3টে। ধরেন কংক্রিটের ক্ষেত্রে কত দিব, কংক্রিটের উপরে ক্লিক, সবসময় 5 6 এরকম রাখবো। সাপোজ যদি 5 রাখি,
অ্যাড পিক পয়েন্ট, এটা মাঝে ক্লিক ইন্টার, এরপরে দেখেন ওকে বাটনে চাপ দেবো, তাহলে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটাকে বলে টেক্সট। টেক্সট কমান্ডের কাজ আছে লেখালেখি কাজ করার জন্য ব্যবহার করা হয়। ফার্স্টে টেক্সট কমান্ডের উপরে ক্লিক করে তবে টি লিখে ইন্টার চাপ দেবো, তাহলে টেক্সট কমান্ডটা কী হয়ে গেছে, সক্রিয় হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে এরপরে আমরা লিখতে পারি, যেমন আমার নামটা লিখি না রেজাউল ইসলাম, ঠিক আছে। এরপরে সেটাকে সিলেক্ট করে এটাকে বলে কপি। কপির কাজ কি, অনুলিপি করা। ফার্স্টে কপি বাটনের উপরে ক্লিক করে এটার এখানে ক্লিক করে কোথায় নেব, এখানে ক্লিক করলাম, এখানে দেখেন কী হয়ে গেছে, কপি হয়ে গেছে। ফার্স্টে সিলেক্ট করে সিপি অথবা সিও লিখে ইন্টার চাপ দিলে কপি হয়ে যায়। ওকে, তাহলে আমরা কপি করতে পারবো। আচ্ছা, এরপর এটাকে বলে মিরর। মিরর কমান্ডের কাজ হচ্ছে উল্টে কপি। সাপোজ এটা কোন দিকে আছে, এই দিকে আছে, আমি যদি এটাকে সেম ঘোরাইতে চাই তাহলে ফার্স্টে সিলেক্ট করবো, এরপরে মিরর কমান্ডের উপরে ক্লিক করবো অথবা MI লিখে ইন্টার, এরপর স্ক্রিনে যে কোনো জায়গা ধরে এখানে ক্লিক করে মাউসটাকে নিচের দিক নিয়ে এখানে যে ঘুরতেছে দেখছেন, তো এই এটার উপরে চাপ দিয়ে সোজা আসছে দেখছেন। সেম যেমন ধরেন এখানে আয়না সেট করছি, তার বিপরীত পাশে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, এখানে উপরে একটা ক্লিক করে ইন্টার বাটনের উপরে চাপ দেবো, তাহলে কি হয়ে গেছে, হয়ে গেছে। সেটা বুঝছেন? আচ্ছা, এরপর আসেন এটাকে বলে অফসেট। অফসেট কমান্ডের কাজ হচ্ছে কি, কোনো একটি অবজেক্টকে নির্দিষ্ট দূরত্ব পরপর কপি করার জন্য অফসেট কমান্ড ব্যবহার করা হয়ে থাকে। ফার্স্টে অফসেট কমান্ডের উপরে ক্লিক করে এরপরে বলছে স্পেসিফিক ডিস্টেন্স অফ, মানে কতটুকু পরপর কপি করবো এরকম বলছে। তো সাপোজ ধরে আমি 10 ইঞ্চি পরপর, তাহলে 10 লিখে ইন্টার বাটনে চাপ দেবো, তাহলে দেখেন 10 ইঞ্চি পরপর এটা কপি হচ্ছে। অথবা ও লিখে ইন্টার, এরপরে কতটুকু পরপর আমি কপি করবো সে মাপটা লিখবেন, ধরেন 50 ইঞ্চি, 50 দিন না আমি এটা দেবেন। আচ্ছা, এরপরে আসেন এটাকে বলা হয় অফসেট। এটাকে বলে অ্যারে। অ্যারে কমান্ডের কাজ হচ্ছে সারিবদ্ধভাবে একাধিক কপি করার জন্য অ্যারে কমান্ড ব্যবহার করা হয়ে থাকে। এটা পরে দেখেন, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে আছে মুভ। মুভ কমান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো একটি অবজেক্টকে মুভ করার জন্য এটা ব্যবহার করা লাগতে পারে। যেমন এখানে আমাদের ব্রিকের সিম্বল দিয়ে একটা রেক্টেঙ্গেলের ভিতরে ইউজ করছি, তো এটাকে সিলেক্ট করে যদি মুভ কমান্ডের উপরে ক্লিক করে এটার উপরে ক্লিক করে এখন এটাকে কোথায় নেব, সাপোজ এখানে নেব, এখানে একটা ক্লিক করি, দেখেন এটা কি এখানে চলে আসে। যেমন এটা একটার ভিতরে আর একটা ঢুকে গেছে, তো এটাকে সরানোর জন্য ফার্স্টে সিলেক্ট করে মুভ কমান্ডের উপরে ক্লিক করে এটার এখানে ক্লিক করি, উপরে অথবা নিচে বা ডাইনে বামে নিয়ে আর একটা ক্লিক করি, তাহলে কি হয়েছে, এটা সরে আসছে। বিষয়টা বুঝছেন? তাহলে আমরা এভাবে মুভ কমান্ড ইউজ করতে পারি। আচ্ছা, মুভ কমান্ডের বিষয়টা ক্লিয়ার? এটাকে বলে রোটেট। রোটেট কমান্ডের কাজ হচ্ছে ঘোরানো। আচ্ছা, যেমন এটার কাজ কি, কপি করা, অনুলিপি করা। মিরর কি, উল্টে কপি। এটা কি, নির্দিষ্ট দূরত্ব পরপর কপি। এটা কি, সারিবদ্ধভাবে একাধিক কপি। এটা কি, মুভ কি, সরানো। আর রোটেট কি, কোনো একটি অবজেক্টকে ঘোরানো। ফার্স্টে সিলেক্ট করে এরপর রোটেট কমান্ডের উপরে ক্লিক করি, স্ক্রিনে যে কোনো জায়গা ধরে এখানে ক্লিক করে দেবে, এফ চাপে দেখেন সেটা বোঝা যাবে। ঘুরতেছে কোন দিকে, কয়েনে বাই মিরর দাও তো হয়, কিন্তু ওটা হচ্ছে কি আর একটা কপি হয়ে থাকে। বিষয়টা বুঝছেন? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সরি কোনটা, মুভ। রোটেট। স্কেল। স্কেল কমান্ড অতটা লাগে না, কিন্তু স্টেট কমান্ডটা অনেক সময় ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই আমি কি কইতেছি, আমি কি তো বুঝতেছি না কি কইতেছি, আপনারা তো বুঝতেছেন। আচ্ছা, এটা আছে কত, 10 ফিট বাই 12 ফিট। কোনো কারণে আমরা এখন এই দিকেও 12 ফিট করবো, সেজন্য কি করব, এই মাথাটা সিলেক্ট করব। কই না ভাই, এই মাথা তো সিলেক্ট করছে, সবই তো সিলেক্ট হয়ে গেছে, কিন্তু নিয়ম হচ্ছে কি, এই যে এখানে ক্লিক করে এই আবরণটা হবে এই মাথার উপর দিয়ে যাবে, বিষয়টা বুঝছেন? ক্লিক করলাম, এরপরে টেক্সট কমান্ডের উপরে ক্লিক করি অথবা এস লিখে ইন্টার বাটনের উপরে চাপ দেবো, স্ক্রিনে যে কোনো জায়গায় ক্লিক করি। এটা কি বড় করবো না ছোটো করবো, যদি ছোটো করে এই দিক নেবো, বড় করবো এই দিক নেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এফে চাপিলাম যাতে লাইনটা সোজা হয়, কত ফিট নেব, ফির 5 ফিট। 5 ফিট লাইনটা দিই, তাহলে কি হয়ে গেছে, 10 ফিট যোগ 5 ফিট 15 ফিট হয়ে গেছে। আচ্ছা, স্টেট কমান্ডের কাজ কি বুঝছেন? আচ্ছা, ফার্স্টে সিলেক্ট করবো, এস লিখে এন্টার দেবো, এটা এখানে ক্লিক করে এদিকে মাউস নিয়ে হচ্ছে কতটুকু, 6 ফিট দিয়ে গেছে, 6 ফিট 318 ফিট হয়ে গেছে। তো স্টেট কমান্ড। টিম কমান্ডের কাজ জানেন, এক্সটেন্ড কমান্ডের কাজ জানেন, সেটা বুঝছেন? তাহলে এইগুলো জানলে মনে করেন মোটামুটি অনেক কিছু করা যায় এই শহরে, ঠিক আছে। আচ্ছা, তো যেমন ধরেন একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল লাইন আছে, একটা আছে হরিজন্টাল, একটা আছে ভার্টিক্যাল। এটাকে আমি যদি কোণ মিশানো যাই তাহলে হচ্ছে চেম্পার। চেম্পার কমান্ড উপরে ক্লিক করে এটার এখানে ক্লিক করবো, এটার এখানে ক্লিক করবো, তাহলে কি হয়েছে, এটা একটা কোণ মিশে গেছে, বিষয়টা বুঝছেন? এরপরে আমি যদি ঘুরাইতে চাই তাহলে ওটাকে বলা হয় ফিলেট। ফিলেট কমান্ডে এফ লিখে ইন্টার, আর লিখে ইন্টার, এরপরে কতটুকু নিয়ে ঘুরবে, তো ধরি 20 ইঞ্চি, তাহলে 20 লিখে ইন্টার বাটন চাপ দেবো, এরপরে হরিজন্টাল ভার্টিক্যাল বাটন উপরে চাপ দিলে দেখেন আমাদের ঘুরে গেছে। মানে কি, এফ হচ্ছে ফিলেট, আর হচ্ছে রেডিয়াস, আর রেডিয়াসের মাপটা দিব, ঠিক আছে। এফ ইন্টার আর ইন্টার,
রেডিয়াস ধরি মনে করেন 100 দিলাম।